শ্বশুর বাড়িতে আইসা বউয়ের নষ্ট প্রেম কাহিনী শুনতে কেমন লাগে তুমি বোঝো না? না দুইটা মানুষ কথা কইতাছে, আপনি এর মধ্যে টপাক করে হান্দায় গেলেন। আমি আপনাকে কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এমন করে কোনো মায়ের জীবন আর নষ্ট করেন না। কি হয়েছে মা? আরে কি সমস্যা? কিছু না কইলে বুঝবো কেমনে? এরিয়া কি হয়েছে ক? তোমাকে জামাই আমারে মিথ্যা সন্দেহ করে, ওনার ধারণা আমার চরিত্র খারাপ। আমার ফুলের মতো মায়াটারে সন্দেহ করে? ওই জানোয়ারের সংসারে তুই আর যাবি না, ও একটা ফাজিলের ঘরের ফাজিল। আব্বা, তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার লাখ লাখ টাকা নষ্ট হইল। এই কিসের ক্ষতি? হ্যাঁ কিসের ক্ষতি? আমার সয় সম্পত্তি যা কিছু আছে, যত কিছু আছে সবই তো তোদের। আমার টাকা পয়সা খরচপাতি নিয়ে কোনো চিন্তা নাই। আমার একটাই দুঃখ, আমার ফুলের মতো মায়াডারে মিথ্যা কলঙ্ক দিছে, এটা আল্লাহ সইব না। আপনি মাথা ঠান্ডা করেন। আপনি এক কাজ করেন, কালকে রিয়া শ্বশুর বাড়িতে যান, জামাই আর শ্বশুর শাশুড়ির লগে সামনাসামনি একটু কথা কন। যারা আমার মায়ারে মিথ্যা কলঙ্ক দিছে তাদের সাথে কিসের আলোচনা? এই রিয়া তুই ঘরে যা, দরকার হইলে তোরে আবার বিয়া দেবো। আচ্ছা হয়েছে তো, আপনি যান তো, ঘরে যান, মাথাটা একটু ঠান্ডা করেন। আমার মায়ের ওই বাড়িতে পাঠাইবার কথা বলেও মুখে আনবা না। দরকার হইলে আমি আমার মায়ের সারা জীবন বসায় বসায় খাওয়াবো, তারপর ওই বাড়িতে পাঠাবো না। মা তুই একদম চিন্তা করিস না। জামাই ডিভোর্স লেটার পাঠাইছে, আমার একদম বিশ্বাস করতে মন চাইতেছে না। মানে কি ঘটনা হয়েছে আমার একটু খুইলা কোনা। মা, আমি কিছুই করি নাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বাবা, আমি চিন্তা করতেছি আমাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবার কাছে নিয়ে ওই ঘুরতে যাব, সবাই দেখুক আমার বউটা কত সুন্দর। কি রে বাবা সোহাগ, তুই কেমন আছস? এটা কেমন কথা বাবা? আমরা একই বাড়িতে থাকি, আমরা দুই বেলা একসাথে খাবার খাই, তারপর জিজ্ঞাসা করতেছো আমি কেমন আছি। ঘটনা কি মামা? আসলে হয়েছে কি বাজান, তোর লোকে তো ইদানিং আমাকে তেমন একটা কথাবার্তা হয় না। তোরে আবার কিছু জিগালে তুই সেটা যাস, আর নাহলে কথা এড়ায় যাস। ও বাজান, তোর হয়েছে কি একটু কস না, আর দিন ঘরের মধ্যে চুপ করে বয়ে থাকস। বাবারে, এই ব্যাপার কতদিন চলবো? তোর নিয়ে আমার অনেক চিন্তা হয়। বাবা তুমি তো চিন্তা করো না, আমি ঠিক আছি। বাবা সোহাগ, বৌমা তো খুব ভালো একটা মাইয়া, নম্র ভদ্র সংসারী। বিয়ের পরের দিন সকালবেলায় রান্না করে গেছে রান্না করতে, তারপরে সংসারের আরো কাজকর্ম করতো। এরকম একটা ভালো মাইয়া, সংসারী মাইয়া এই জামানায় কই আছে বাজান? কি এমন যে হইল তো গো, বিয়া 7 দিনের মাথায় ডিভোর্স দেওয়া লাগলো। ও বাজান, আমার কাছে কস না কি হয়েছে, নাহলে তো আমরা শান্তি পেতেছি না। মা কি কম লজ্জার কথা, রিয়ার সাথে অনেকের খারাপ সম্পর্ক ছিল। ও আল্লাহ গো, এটা তুই কি কস বাজান? ও সোহাগের বাপ, আমরা তো ভালো মন্দ খোঁজ খবর নিয়ে পোলারে বিয়া করাইছিলাম। হ, বিয়ার আগে গোপনে নীরবে তোর মামা চাচারা তো ভালো করে খোঁজ খবর নিছে, তখন তো কোনো ভেজাল পাই নাই। আমি নিজেই 4 জনের সাথে কথা বলছি, একজন দোকানদার, একজন দুধওয়ালা, আর আমি কইতে পারুম না। আমি ছিলাম 3 দিন,
3 দিনে 4 জনে ধরছি। এখন তোমরাই কও এরকম মায়ের সাথে কেন সংসার করি? ঠিক আছে বাবা, ডিভোর্স দিছস, খুব ভালো করছস, কোনো চিন্তা করিস না। এইবার আমি তোরে দেখে শুনা একটা ভালো ঘরের ভালো মেয়ের সাথে তোরে বিয়া দিব, তুই কোনো চিন্তা করিস না বাবা। মা, আমি কালকে ঢাকা চলে যাচ্ছি। তুমি সকাল সকাল আমাদের নাস্তা বানিয়ে রাখবা, কালকে অফিস ধরতে হবে। ঠিক আছে বাবা। চলেন। রিয়া, হাই রিয়া, কই যেতেছ তুই? মা সোহাগ বাড়ি যাই। আপা, তুমি এই বাড়ি যে কি করবা? শখ ভাই তো তোমার ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে। হ, মারিয়া ঠিকই কইছে, তুই তোর বাড়িতে গিয়ে অপমানিত হইবে। তোর বাপ শুনলেও রাগ হয়ে যাইব গা। ওরা কেমন মানুষ, একবার আমগুলোকে বুঝ পরামর্শ করলো না, সরাসরি ডিভোর্স দিয়ে দিল। এমন করে একটা সংসার ভাঙ্গা যাইবো এটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারতাছি না। মা, সোহাগ খুব ভালো পোলা, ওর সাথে কথা কইলে আশা করি সব ঠিক হয়ে যাইব। সে কিসের ভালো ছেলে যে অন্যের কথা শুনে নিজের বউকে সন্দেহ করে, নিজের বউকে বিশ্বাস করে না? সে কেমন পুরুষ বোঝা হয়ে গেছে। ভুল আমগই হয়েছে, শহরে ভালো চাকরি করে শুনে আমরা কোনো খোঁজ খবর না নিয়ে তোর বিয়া দিয়ে দিছিলাম। মা, মনেরে কোনোভাবেই বুঝাইতে পারতাছি না। মা, মা তুমি আমার একবার ওই বাড়িতে যাওয়ার অনুমতি দাও। আমার সংসারটা বাঁচানোর একটা শেষ চেষ্টা আমারে করতে দাও, দয়া করো মা। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আর সোহাগ, সোহাগ, ও মা তুই কেমন আছো? চলেন ঘরে চলেন। চলো আমরা ভিতরে যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি কেমন আছি এটা নিশ্চয় জানতে আসো না, কি কইবা সরাসরি কও। আপনার ডিভোর্স লেটার পাইছি। আলহামদুলিল্লাহ। কাবিনের 5 লাখ টাকার মধ্যে 4.5 লাখ টাকা পরিশোধ করছি, আর 50,000 টাকা পাবা। ডিভোর্স পেপার সাইন করার পর বাকিটা পেয়ে যাবা। এত ঘৃণা! আপনি সারা গ্রামের সবার কথা শুনলেন, বিশ্বাস করলেন, অথচ আমি আপনার বিবাহিত বউ। আপনি আমার কথা না একটাবার শুনলেন না, আমারে বিশ্বাস করলেন। চকচক করলে শোনা হয় না, আগে মানুষের মুখে শুনতাম। তোমার সাথে বিয়ে না হইলে সেটা বুঝতে পারতাম না, এখন হারে হারে সেটা টের পাচ্ছি। আর কিছু বলবা? শুনেন, মজনু ভাই, বেলায়েত ভাই, হারুন ভাই, রাকিব ভাই, এগো কারো লগে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ওনারা আপনারা কি কইছে আমি জানি না, ওনাগো মনে কি আছে তা আল্লাহ জানে, কিন্তু আমার মনে ওনাগো লেগে কোনো কিছু ছিল না, কোনো প্রেমের সম্পর্ক ছিল না। নিজের ঢোল নিজে পিটায় লাভ নাই। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি তোমার সাথে সংসার করতে চাই না। তুমি আসতে পারো। শুনেন, আপনি বিষয়টা আবার পরীক্ষা করেন, দরকার হলে তাগো লগে আবার কথা কন, সত্য মিথ্যা যাচাই করেন। আরেকজনের দোষে আমি কেন শাস্তি পাবো? ওই গাঞ্জাখোর, ওই দুধওয়ালা, ওই দোকানদার সবাইটা মানায় ফেলাইছো? এমনি এমনি মানছে? সোহাগ, আপনি আমার লগে অন্তত 6টা মাস সংসার করেন, কইরা দেখেন, আমারে বুঝেন, তারপর যদি আপনার মনে হয় আমি চরিত্রহীন তাইলে আমারে ছাইরা দিয়েন। যেই কথাটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারি নাই সেটা তুমি বইলা ফেলাইলা। চরিত্রহীন না? আমি তোমার সাথে সংসার করতে পারবো না, তুমি আসতে পারো। যেই দোষ করি নাই সেই দোষ কেমনে স্বীকার করবো? আমি তোমার কাছে মাফ চাই, তুমি আসতে পারো, আমার অনেক কাজ আছে। যাও। তুমি কেন ওরে ওই বাড়িতে যাইতে দিলা? কাজটা তুমি একদম ভালো করো না। সোহাগের বাবার সাথে আমি অনেকবার কথা বলছি, সোহাগ কোনোভাবে আমার মায়ের সাথে সংসার করতে রাজি না। তোমার সেই কথা আমি আগে কই নাই, তারপর কেন ওই বাড়িতে তুমি পাঠাইলা? রিয়া তার শেষ চেষ্টা করতে চাইতেছে, মায়ের মুখের দিকে চাউন যায় না, সারাক্ষণ মন খারাপ করে বয়ে থাকে।
বিয়ার 5 দিনের মাথায় ঘরটা ভাঙলো। মা হয়ে আমি এটা কিভাবে সহ্য করি? কাজটা তুমি একদম ভালো করো নাই। দেখবা আমার মায়া ওই বাড়ি থেকে অপমান হয়ে ফিরত আইব। আব্বা, আপু আসতেছে। মিয়া, জামাই লগে দেখা হইছে? কি কইছে জামাই? দেখছো আমি কি কইছিলাম? এখন প্রমাণ দেখো। সোহাগ একটা জানোয়ার, অমানুষ, ওর মধ্যে কোনো মায়া দয়া নাই। আপু, ঘরে চলো। আমি আমি ওদের বিরুদ্ধে মামলা করবো, জেলের ভাত খাওয়াই ছাড়বো। অমানুষের বাচ্চা কোথাকার। আব্বা তুমি কিচ্ছু করবা না। জোর করে সংসার করা যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তুমি কি আজকে জয়েন করলা? জি স্যার। গুড। তারপর কি খবর? বাসা সবাই ভালো আছে? তোমার আব্বু আম্মু, নতুন বউ, আর তুমি তো নতুন বিয়ে করছো, ম্যারিড লাইফ কেমন যাচ্ছে বলো? খুব একটা ভালো নেই স্যার। হোয়াট? বিয়ে করলা 7 দিন পাস হলো না, এখনই হাঁপিয়ে উঠছো? স্যার আপনি বিয়ে করুন, আপনি বুঝতে পারবেন। সমস্যা কি? না মানে তুমি যদি শেয়ার করতে না চাও প্রবলেম নেই। স্যার কি বলবো আর আপনাকে, যে মেয়েটাকে বিয়ে করেছিলাম তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ও মাই গড, এনিথিং রং? স্যার মেয়েটার চরিত্রের সমস্যা ছিল, বিয়ের আগে অনেক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। আমি এটা মেনে নিতে পারিনি, আমার সাথে প্রতারণা করা হয়েছে, আর সেজন্য আমি কুল, ডোন্ট ওয়ারি। আমি বুঝতে পারছি তোমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। লাইফ একটা ট্রানজ্যাকশন, তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে। এটা নিয়ে যদি পড়ে থাকো তাহলে কিন্তু চলবে না। আমি চাই পিছনের কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করো, কেমন? জি স্যার, আমি চেষ্টা করব। ওকে ফাইন, ইউ হ্যাভ টু গো। স্যার অফিসে মিটিং ছিল, তাই দেরি হলো, আর রাস্তায় যত জ্যাম। খবরদার, একদম মিথ্যা কথা বলবে না। তোমার টাল্টি বাল্টি অনেক সহ্য করছি, আর না। আচ্ছা আমি কি করছি বলো তো? তুমি আমার সাথে সবসময় এমন করো। না না, তোমার কোনো দোষ নেই। কত আশা ছিল বড় ভাইয়ের বিয়েতে 50,000-এর মধ্যে 2টা সোনার বালা দিব। টাকা জোগাড় করছো? আগের অনেক অ্যাডভান্স নেওয়া আছে, এখন নতুন করে অ্যাডভান্স দিবে না, আর এখন সম্ভব না। তুমি তোমার আগের বিয়েতেই সব ঢালছো, আমাকে কি দিছো? তোমার সাথে সংসার করে আমার জীবনটাই শেষ। কত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে, কিন্তু বিয়ে করি নাই। শেষমেশ একটা মাকাল ফুল কপালে জুটলো। লিলি, আমি মাত্র অফিস থেকে এসেছি, তুমি তোমার ক্যাটক্যাটটা বন্ধ করো তো। ক্যাট ক্যাট তোমার এই সারা জীবনই সহ্য করতে হবে। বিয়ার আগে কি বলছিলা? তুমি মাসে 70,000 টাকা বেতন পাও। ঠক, মিথ্যাবাদী। 50,000 টাকা বেতন পায় এখন। আরে বাবা, 70 না পাই, 50 তো পাই, আর আমরা তো খেয়ে পড়ে ভালোই আছি। ওরে আমার ভালো থাকা রে, শুধু খাওয়া পড়ার জন্য বিয়ে করছো? জীবনে কোনো সকালাত তো পূরণ করতে পারো নি। কপালটা খারাপ, তোমার মতো একটা বদলা জামাই পাইছি। কি দিছো 2 ঈদে 2টা শাড়ি ছাড়া? তোমাকে তুই তুমি তো খারাপ কিছু দেই নাই না? না। এত বড় মিথ্যা কথা বলতে তোমার একবারও বাঁধলো না? 2টা কাপড় ছাড়া কি দিতে পারছো? 1 ভরি স্বর্ণ দিতে পারছো? পারো নাই। তারপরে মুখে বড় বড় কথা। আজকে নিজেটা নিজে রান্না করে খাবা। লিলি, 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 কি হয়েছে? আমি সাত সকাল চিলাচিলি করতেছো কেন? আরে অফিস যাবো তো। অফিস যাবা তো যাও, আমাকে বলতেছো কেন? তুমি তো রোজই অফিস যাও, শুধু আমি একটু ঘুরতে চাইলে তোমার নানান বাহানা। শোনো, সামনে শুক্রবার আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? এখন 2টা রুটি চট করে সেকে দাও, আর 1 কাপ চা। ও মা গো, আমার কোমরে খুব ব্যথা করতেছে। তুমি আজকে একটু নাস্তাটা বাইরে করো না। কোমরে ব্যথা?
তোমায় কত করে বলি ডাক্তারের কাছে নিয়ে যাই, তুমি তো যেতেই চাও না। এক্সরে করে দেখলে সমস্যাটা কি? কেন, তুমি কি আমার কোমরে ব্যথা নিয়ে কোনো সন্দেহ করছো? তোমার সাথে তর্ক করার এনার্জি আমার নাই, আমি গেলাম। এই শোনো না, হ্যাঁ বলো। তুমি যাওয়ার আগে তাহনের কাছে আমার নাস্তার টাকাটা দিয়ে যাও। ঠিক 11টা বাজে যেন আমার নাস্তা নিয়ে দরজার বেল নক করে, এর আগে যেন না আসে। আর আমার জন্য বলবা 3টা পরোটা, 2টা ডিম আর ভাত, ঠিক আছে? ঠিক আছে। দ্যাটস অল, আপনারা এখন আসতে পারেন। শুধু একটা কথা মনে রাখবেন, সামনের 6 মান্থ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল থিং। আপনারা যদি আপনাদের বেস্টটা দিয়ে ওয়ার্কআউট না করতে পারেন তাহলে কিন্তু আমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব। থ্যাংকস। সব তুমি বসো। স্যার, অবস্থা তো খুব একটা ভালো না, আমরা কিভাবে সার্ভাইভ করব? 2টা ওয়ে আছে। 1, কর্মী ছাঁটাই করা। 2, প্রতিষ্ঠান সেল করা। বাবার নিজের হাতের প্রতিষ্ঠান কিভাবে সেল করব ভাবতে খুব কষ্ট লাগছে। স্যার, তাহলে কি কর্মী ছাঁটাই? সব এছাড়া আর কোনো সহজ সমাধানের রাস্তা তোমার কাছে আছে? স্যার, যদি ছাঁটাই করেন তাহলে কোন ওয়েতে ছাঁটাই করবেন? সব ব্যয় কমাতে হবে। এক্ষেত্রে যাদের স্যালারি 50 বা তার অ্যাবভ তাদেরকে বেছে নিতে হবে। তোমার স্যালারি যেন কত? স্যার, 55,000। সব মনে রাখবা, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। ডোন্ট ওয়ারি। শর্ট মিট মাই বিউটিফুল ওয়াইফ রিয়া। আসলে খুব ছোট পরিসরে বিয়েটা করে ফেলছি, তোমাদেরকে দাওয়াত দিতে পারি। সামনে একটা দিনক্ষণ দেখে তোমাদেরকে দাওয়াত দিব, কেমন? ফাহিম স্যার রিয়াকে বিয়ে করেছে? যদি আগে জানতাম তাহলে কখনোই সর্বনাশটা হতে দিতাম না। স্যারের কপালটাই খারাপ। হ্যালো এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। মিট মাই ওয়াইফ রিয়া। রিয়া, তুমি আগামী 1 মাস আমাদের সাথে কাজ করবে। আসসালামু আলাইকুম। আমি আগামী পরশু ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। ওমরা পালন শেষ করেই চলে যাবো ইউরোপে। ওখানে আমার ইম্পর্টেন্ট কিছু ক্লায়েন্টের সাথে মিটিং আছে। সো আমার অ্যাবসেন্টে এই অফিসের এমডির দায়িত্ব পালন করবে, অর্থাৎ আমার রোল প্লে করবে রিয়া। আমি চাই আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে রিয়াকে হেল্প করবেন, কোঅপারেশন করবেন, কেমন? ঠিক আছে, এখন আপনারা আপনাদের কাজ করবেন। রিয়া, চলো। একদিন যারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এখন তাকেই ম্যাডাম বলে ডাকবো? বাজারগুলো ধরো। এই সন্ধ্যাবেলা তুমি বাজার নিয়ে আসছো কেন? আমি এগুলো কাটাকুটি করতে পারবো না। কাটাকুটা করতে পারবো না মানে? আমি অফিস থেকে এসে এগুলো করবো? তোমার যদি করতে ইচ্ছা করে করো, না করতে ইচ্ছা করলে ফেলে দাও। আমার করার কোনো ইচ্ছা নেই। একটু পর সিরিয়াল শুরু হবে, আমি এখন সিরিয়াল দেখতে যাব। আর এই টাইমে আমি এখন এগুলো নিয়ে বসতে পারবো না। এই মাছ সবজি এগুলো নিয়ে এখন বসা আমার পক্ষে সম্ভব না। লিলি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। শুনি, কি করবে তুমি? কি করব বুঝো না? না, এই বাজারগুলা কষ্টের টাকা কিনা, এর একটাও যদি নষ্ট হয় তোমার খবর আছে। ও আচ্ছা, তাই? তোমার আগের বোন নাম জানো কি? ও রিয়া। সোহাগ শোনো, আমি কিন্তু রিয়া না। ইচ্ছা হলে বিয়ে করবে, আবার ছেড়ে দিবে। রিয়ার সাথে আমার তুলনা করলে তুমি খুব ভুল করবে।
রিয়ারে 5 লাখ টাকা কাবিনে বিয়ে করছিল, আর তোমার আমার কাবিন তো মাত্র 2 লাখ। লিলিকে এই সংসার থেকে তাড়ানোর ক্ষমতা তোমার কেন, তোমার বাপেরও নাই। আগেই বলছি রিয়ার সাথে আমার কোনো তুলনা করবে না, তাহলে খুব ভুল করবা। তুমি ঠিক কইছো, রিয়ার সাথে তোমার কোনো তুলনা হয় না। রিয়া তোমার চেয়ে 1000 গুণ ভালো, 1000 গুণ। তাহলে ওকে ছাড়লা কেন? ও বুঝতে পারছি, পুরুষ জাত তো, যেখানে নরম পাবা সেখানে গরম, আর যেখানে গরম পাবা সেখানে নরম। তোমার মতো বাজে মহিলার সাথে আমি সংসার করতে চাই না। অনেক সহ্য করছি, আর না। তুমি কালকেই তোমার বাবার বাড়ি চলে যাবা। ও এত সোজা? তুমি কালকে বললা আর আমি রিয়ার মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাব? মামার বাড়ির আবদার পেয়েছো? চলে যেতে বলছি, চলে যাবা। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুনো, নিজের কপাল নিজে ফাটায়া থানায় যায় নারী নির্যাতন কেস দিব। তুমি তো জেলে যাবা, তোমার বাপ মায়েরও জেলের ভাত খাওয়া ছাড়বো। মনে রেখো, আমার নাম কিন্তু লিলি। যাও, এখন নিজের রান্না নিজে করে খাবা। শোনো, অফিসের কোনো ডিসিশন নিতে যদি হেজিটেট ফিল করো, সাথে সাথে আমাকে ফোন দিবা। আমি সবসময় অনলাইনে থাকবো। ইনশাল্লাহ। এত বড় দায়িত্ব, একটু ভয় ভয় লাগছে। আর এখানে ভয় কিসে? সবকিছু তো আমাদের। আসলে তোমার উপস্থিতি থাকাটাই জরুরি। সকালে গাড়ি নিয়ে যাবা, 5টার মধ্যে চলে আসবা। আর বড় কোনো চেক আসলে বিল ভাউচার দেখে সাইন করে দিবা। এনি কনফিউশন, জাস্ট কল মি। ইনশাল্লাহ। অনেক ইচ্ছা ছিল তোমাকে নিয়ে আমরা পালন করবো, ইউরোপ ভ্রমণ করবো, কিন্তু পরিস্থিতি অনুকূলে নেই। জীবনের অনেকটা সময় পড়ে আছে, পরিস্থিতি অনুকূলে আসুক, আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আচ্ছা, লিভিং করার জন্য তোমার কোন কান্ট্রি পছন্দ? জার্মানি নাকি ইংল্যান্ড? এমন ভাবে বলছেন যেন আমি কত গেছি সেসব দেশে। আরে এই জামানায় এসব জানা খুব কঠিন কিছু নাকি? তুমি জেনে আমাকে অপিনিয়ন জানাবে। আর এই 2 দেশেই আমার রেসিডেন্স নেওয়া খুব সহজ হবে। আচ্ছা, এখন সেসব কথা থাক। আপনার ব্যাগ গোছানো আছে, কোন ব্যাগে কি রেখেছি তা কাগজে লিখে রেখেছি, পরে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, আগে খাওয়া শেষ করি। সব সময় আল্লাহর নাম স্মরণ করবেন, আর সব কাজের আগে বিসমিল্লাহ বলে নেবেন, তাতে কাজে বরকত বাড়ে। আচ্ছা ঠিক আছে, এই 1 মাস তোমাকে একটু কষ্ট করতে হবে। আর বাজার সদায় যা করা লাগে দারোয়ান ড্রাইভার ওদেরকে দিয়ে করে নিবে। আর তোমার সাথে থাকার জন্য তোমার আব্বা আম্মা আসছে আজকে। মানে? হ্যাঁ, আমি তাদেরকে কল করেছি, তারা আজকেই আসবে। তারা যদি তোমার সাথে থাকে তাহলে আমি সফর করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। চিন্তা না তখন খাবার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আসুন আমরা পরিচিত হই। আপনারা তো সবাই জানেন আমি আপনাদের এমডি ফাহিম স্যারের মিসেস। আমার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নূপুরপুর গ্রামে। ম্যাডাম, আমাদের অফিসের সোহাগ সাহেব আপনার দেশি। দেশি? জি জি, ওনার বাড়ি হচ্ছে নাগরপুর থানায়। সোহাগ সাহেব, আপনার গ্রামের নামটা বলুন ম্যাডামকে। জি ম্যাম, আমার গ্রামের বাড়ি। থামুন, সরি থামিয়ে দিলাম, দয়া করে কিছু মনে করবেন না প্লিজ। আপনারা সবাই আপনাদের চিন্তা ভাবনা একটু আপগ্রেড করুন। আপনারা সবাই আমার দেশি, মানে আমরা সবাই বাংলাদেশি, এটাই হোক আমাদের পরিচয়। জেলা থানা নিয়ে টানাটানি করা অর্থহীন। একদম সঠিক কথা বলছেন ম্যাডাম। ম্যাডাম, আপনার বাড়ি আমার বাড়ি পাশের জেলায়, জামালপুর জেলায় আমার বাড়ি। এনিওয়ে, আপনারা সবাই মন দিয়ে কাজ করুন। আই হোপ আগামী 1 মাসে আপনাদের ফুল কোঅপারেশন পাবো। থ্যাংক ইউ। দেখুন স্যার, এই মুহূর্তে আপনার কাজটা করেন। স্যার, ম্যাডামের বাড়ি আমার পাশের জেলায়, আমি গর্বিত। লিয়াকত সাহেব, যেখানে আমাদের সোহাগ সাহেব ম্যাডামের গ্রামের বাসিন্দা, ম্যাডাম তাতেই ওনাকে পাত্তা দিলেন না। আর আপনি তো কোথায় জামালপুরের বাসিন্দা। মন দিয়ে কাজটা করুন। আজব মানুষ সব।
প্লিজ কাম ইন। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাজের কথা বলুন। ম্যাম এই ফাইলগুলো দেখাতে নিয়ে এসেছিল, যদি দেখতেন অ্যাপ্রুভাল লাগে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমি দেখিয়ে দিতে পারি। আপনার কি ধারণা আমি অশিক্ষিত? না ম্যাম, আমি সেটা মিন করিনি। তাহলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আচ্ছা ম্যাম, আপনার বাবা মা কেমন আছে? আর আপনার ছোট্ট বোন মারিয়া, তার কি বিয়ে হয়েছে? অফিসে আনঅফিসিয়াল কথাবার্তা আমার অপছন্দ। নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবেন। জি ম্যাম। প্লিজ কাম ইন। ম্যাডাম আমাদের লিস্ট করা হয়ে গিয়েছে, আমরা চাইলে এদেরকে বাদ দিয়েও কাজটা করি। 1 মিনিট। মিস্টার সোহাগ, আপনি আসতে পারেন। জি। প্লিজ আপনি বসুন। ম্যাডাম, অ্যাজ পার ওয়ার্ডার অ্যান্ড ওয়ার্ক ভলিউম আমাদের এই লিস্টে যারা আছেন তাদেরকে বাদ দিয়েও আমরা কাজটা করতে পারি। এ ব্যাপারে আপনি একদমই দুশ্চিন্তা করবেন না। এই লিস্টটা কি আপনাদের স্যার দেখেছেন? জি, স্যারকে লিস্টটা পাঠিয়েছি, উনি আপনাকে দিতে বলেছেন। আশা করছি উনি আপনার মতামতের জন্য অপেক্ষা করছেন। কিছু দেখছেন? কি দেখবো? ইব্রাহিম সাহেব মাত্র লিস্ট দিয়ে ঢুকলেন। কিসের লিস্ট? ছাঁটাইয়ের লিস্ট। সব সেকশন থেকে অতিরিক্ত লোক ছাঁটাই করা হচ্ছে। শুনেছি যাদের স্যালারি বেশি তাদের সবাইকে ছাঁটাই করা হবে। আমার চাকরিটা নিয়ে টেনশনে আছি, এই বয়সে কোথায় যাব? ভাই, লিস্টে কি আমার নাম আছে? ভাই, আমি তো নিজেই জানি না আমি কোন লিস্টে আছি, আপনারটা কিভাবে বলবো? ওহ, না মানে ম্যাডামের রুম থেকে আপনি বের হলেন, ভাবলাম হয়তো আপনি দেখেছেন। না ভাই, দেখিনি। ভাই, ম্যাডামের বাড়ি আপনার বাড়ি একই জেলায়, একই থানা, একই ইউনিয়নে। তাতে কি দেখলেন না ম্যাডাম কি বললো? ওগুলো কথার কথা ভাই। দেশ হিসাবে একটু সিম্পেথি অবশ্যই কাজ করবে। ম্যাডামের দেশ হিসাবে আপনি হয়তো টিকে যাবেন। ভাই, ম্যাডামের কাছে আমার হয়ে একটু রিকোয়েস্ট করবেন, চাকরিটা গেলে ফ্যামিলি নিয়ে আমি বিপদে পড়ে যাব। ভাই, আমার মনে হয় না কে দেশি কে বিদেশি এসবের ধার ম্যাডাম ধারবেন। খুব স্ট্রিক্ট মনে হলো, আর নিজের সুপারিশটা নিজে করাই ভালো হবে মনে হয়। ভাই, আমি পরে কাজ করি। আচ্ছা ভাই, যদি সম্ভব হয় আমার বিষয়টা নিয়ে ম্যাডামের কাছে একটু আলোচনা করবেন। আচ্ছা, কাজ করেন ভাই। ভাই, আসসালামু আলাইকুম। চিনা চিনা লাগতেছে, ওই তো আমি দেখছি আপনার। হারুন, রিয়াগো গ্রামের দোকানদার। ও, ওই গ্রামের মুদি দোকানদার হারুন। তো আপনি এখানে কি করেন? সে তো বিরাট বড় স্টোরি ভাই। ও না একদিন কমু নাই। আচ্ছা, আপনি কি বাসায় যাইতেছেন? ভাই ঠিক আছে, আমি আসি। ভাই, আমারও অনেক তাড়া, আর তা না হলে একসাথে বইয়া চা খাওয়া যাইতে। আপনার সাথে চা খাওয়ার শখ আমার নেই, আপনি কথা বলছি ভদ্রতার কথা। আমি আসি। ভাই, আপনার একটা কথা কইতাম, কিন্তু কেমন কইরা যে কই। রিয়া অনেক ভালো মাইয়া, আমি হ্যারে অনেক পছন্দ করতাম। একটা সময় মনে হইতো রিয়ার এখানে আমি বাঁচব না। আপনার লগে যখন রিয়ার বিয়ে হয়ে গেল, তখন আমার মনে হইতেছিল আমি আত্মহত্যা করি, মইরা যাই। রিয়া যদি এতই ভালো মেয়ে হয় তাহলে এতগুলো প্রেম করলো কেন? দেখেন ভাই, কে কি কইছে আমি জানি না, তাই আমার বিষয়টা একটু, আমি রিয়ারে পছন্দ। আমার বিষয়টা হয়েছিল আমি নিজে পছন্দ করতাম, তো ওয়ান সাইড লাভ। রিয়া আমারে কোনোদিন সাড়া দেয়নি। এখন আমাকে এসব বলে কি লাভ? আমাদের তো ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি জানি আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই ভাই একটা ভালো মায়ের নিয়ে আপনার মনের ভিতর খারাপ ধারণা থাকুক, এটা আমি কখনো চাই না। আপনারা আমার অনেক বড় ক্ষতি করছেন, অনেক বড় ক্ষতি। আমার আপনি মাফ করে দিন ভাই। হাসি।
রান্না আছে? শোনো, তোমার এত বয়স হয়েছে এখনো তুমি ঠিকঠাক মতো বাজার করতে শিখো নাই। কি পচা দচা বাজার করছো এগুলা? লিলি, সময়টা ভালো যাচ্ছে না, আর নিজেকে একটু শুধরাও। হয়তো আর ঢাকায় থাকা হবে না। কি, ঢাকায় থাকবো না? তাহলে কোথায় থাকবো আমরা? হয়তো বাড়ি চলে যেতে হবে। অফিসে লোক ছাড়াই চলতেছে, জানি না আমার চাকরিটা থাকে কিনা। হায় আল্লাহ, বাড়িতে যাই কি করবা? মাটি কাটবা নাকি মানুষের জমিতে কামলা দিবা? লিলি, নিজের চিন্তা ভাবনা একটু বড় করো। আমি শিক্ষিত মানুষ, হয়তো সাময়িক অসুবিধা হবে, কিন্তু 2-3 মাসের মধ্যে নতুন চাকরির ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। বাড়িতে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের বাড়িতে থাকতে পারবো না। আমাদের বাড়িতে থাকতে পারবো না মানে? কোথায় থাকবে তুমি? কেন, তুমি তোমার বাপের বাড়িতে থাকবা, আমি আমার বাপের বাড়িতে থাকুক। তুমি মাসে মাসে খরচ পাঠায় দিবা। এসব কি আজব ধরনের কথা? আজবের কি আছে? তুমি তোমার বাপের বাড়িতে থাকবা, আমি আমার বাপের বাড়িতে থাকবো। দেখো, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার কত ভালো সম্পর্ক, কিন্তু একসাথে থাকলে এই ভালো সম্পর্কটা নষ্ট হবে। সেটা তো হবেই। তুমি ঠিক মতো রান্না করো না, বাড়ি ঘর পরিষ্কার করো না, আর সকাল 10টা-11টা পর্যন্ত তুমি ঘুমাও। এসব কে মেনে নেবে তুমি বলো? দেখো, আমি আমার মতো, আমার জীবন আমার ইচ্ছায় চলবে। তুমি বাড়ি কবে যাবা বলো? আমার যে চাকরি চলে যাচ্ছে, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই না? উতাই মাথা ব্যথা করে লাভ আছে? ঠিক আছে, তুমি খাবার খাও, আমি খাবো না। এই শোনো, খেলে খেতে আসো, নাহলে বসে থাকো। কি খবর লেখক ভাই? কি হয়েছে আপনার? ভাই খবর ভালো না, আপনাকে ভিতরে যেতে বলছে। যান। কি জিজ্ঞেস করছে আপনাকে? মানে ম্যাডাম আপনাকে কি জিজ্ঞেস করছে? ভাই মন মেজাজ খারাপ, কিছু জিজ্ঞেস করেন না, ভিতরে যান, সব জানতে পারবেন। ঠিক আছে, জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। সাহেব, আপনি এই অফিসে ঠিক কত বছর ধরে চাকরি? প্রায় 6 বছর, 7 বছর চলছে। আপনার পরিবারে কে কে আছেন? আমার কোনো ভাই বোন নেই, আমি তাদের একমাত্র সন্তান। সোহাগ সাহেব, আপনার বাবা কি করেন? উনি একসময় স্কুলের টিচার ছিলেন, এখন অবসর জীবনযাপন করছেন। আপনি এই অফিসে থাকাকালীন অন্য কোনো অফিসে চাকরির জন্য চেষ্টা করেননি? আমি এখানে চাকরি নিয়ে অনেক স্যাটিসফাইড, তাই অন্য কোথাও চেষ্টা করিনি। সোহাগ সাহেব, আপনি এত পড়াশোনা করেছেন, এত জ্ঞানী একজন মানুষ, কিন্তু আপনি ভুল করেছেন। একটা কথা কি জানেন, এক পাত্রে সবগুলো ডিম একসাথে রাখতে হয় না। আপনি প্রাইভেট জব করেন, অফিস বন্ধ হয়ে যেতে পারে, জীবনেও দুর্ঘটনা আসতে পারে। এসব কথা মাথায় রাখা উচিত ছিল। আপনি বিয়ে করেছেন, ছেলে মেয়ে আছে? জি, 6 মাস আগে দ্বিতীয় বিয়ে করছি। দ্বিতীয়? প্রথম বিয়েটি টিকেনি কেন? নাকি বউ মারা গেছে? জি, উনি জীবিত আছেন এবং ভালো আছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ছাড়াছাড়ি হয়ে। আচ্ছা, আপনার প্রথম স্ত্রীর সাথে আপনার ছাড়াছাড়ি কেন হয়েছিল? যদিও বিষয়টা পার্সোনাল, বাট আমরা একই অফিসে একসাথে কাজ করি, একটা পরিবারের মতো, এতটুকু তো জানার অধিকার আছে। ম্যাডাম, আমি একটু অসময় যাব, প্লিজ। জি ম্যাম, আসলে আমি আমার বউকে সন্দেহ থেকে এসব করেছি। আমি সন্দেহ করছিলাম আমার বউ চরিত্রহীন, তাই তাকে ডিভোর্স দিয়ে দিই। এখন কি মনে করেন? আমি সম্ভবত ভুল করেছিলাম। সম্ভবত? ঠিক আছে, আপনি এখন আসুন। ম্যাম, আপনার সাথে 2টা কথা ছিল। এখন সময় নেই, লাঞ্চের পর আসুন, আমার সবার সাথে কথা বলতে হবে। সো সরি। জি ম্যাম, আসি।
চাকরিটা আর নাই, আর 3 মাসের বেতন দিয়ে আমাকে বিদায় করে দিছে। এই মাসের বাকি কয়টা দিন আছি আপনাদের সাথে। এখন আপনি কি করবেন ভাই? জানি না ভাই, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিন ভাই। আপনিও চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো লাগতেছে না ভাই, কিচ্ছু ভালো লাগতেছে না। আপনার কি খবর ভাই? আমার খবরও মনে খুব একটা ভালো না। আমার পরিস্থিতিও মনে হয় আপনার মতোই হবে। ভাই, এত বছর একসাথে কাজ করছি, ভুল করে থাকলে মাফ করে দিন। আসি ভাই। ভালো থাকবেন। আপনি আমাকে কঠিন একটা দায়িত্ব দিয়ে গেলেন ফাহিম। আমি অনেককেই মানা করেছি, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। রিয়া, বাঘের যখন ক্ষুধা লাগে তখন যদি সে শিকার না পায় নিজের বাচ্চাকেও খেয়ে ফেলে। আল্লাহ আমাদের সহায় হোক। আমাদের টিকে থাকতে হবে, আমাদের অফিস রক্ষা করতে হবে। ফাহিম, আমরা সবাইকে সাথে নিয়ে বাঁচতে পারি না? সবাইকে নিয়ে একসাথে মরাচ্ছে। আই হোপ তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। ফাহিম, আপনি কি জানেন আপনার অফিসের কমার্শিয়াল অফিসার সোহাগ আমার আগের স্বামী ছিলেন? রিয়েলি? নো, আই ডোন্ট নো। সিরিয়াসলি? ইয়েস। রিয়া, আমি সবকিছু জেনে আমি তোমাকে বিয়ে করেছি, দ্যাটস অল। এটা আমার কাছে নট বিগ ডিল, আমার কাছে এটা কোনো ম্যাটার করে না। আমি জানি ফাহিম, আপনি খুব ভালো একজন মানুষ। আমি সত্যি সৌভাগ্যবান যে আপনার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম মাই ডার্লিং। এনিওয়ে, সোহাগের নাম কি রিসার্চ লিস্টে আছে? ইয়েস ফাহিম। রিয়া, সোহাগ থাকবে কি থাকবে না এটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করতেছে। আমি তোমার ব্যক্তিগত কোনো ডিসিশন হস্তক্ষেপ করব না। কিন্তু একটা কথা মনে রাখবা, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। ওকে, আমার নেক্সট মিটিং এর টাইম হয়ে গেছে, আমি ফ্রি হয়ে তোমাকে কল করব। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ সাহেব, আসুন। সোহাগ সাহেব, এই খামটা আপনি আপনার ডেস্কে গিয়ে তুলবেন। ওকে? সোহাগ সাহেব, 1 মিনিট একটু বসুন। সোহাগ সাহেব, আপনাকে একটা গল্প বলি। একটা সহজ সরল মেয়ের বিয়ে হয় একটা চাকরিজীবী ছেলের সাথে। মেয়েটা খুব সুখী ছিল, কিন্তু বিয়ের 7 দিনের মাথায় মেয়েটার সংসার ভেঙে যায়। কারণ ছেলেটা মানুষের কথায় ধারণা করে যে মেয়েটা চরিত্রহীন। সে মেয়েটাকে কোনো বিন্দু মাত্র আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ডিভোর্স দিয়ে দেয়। এটা কি অবিচার না? জি, অবিচার। তার জন্য ছেলেটি মনে মনে কেঁদেছে, আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছে। সোহাগ, তুমি জীবনে একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু একটা সুন্দরী মেয়ের জীবন কেমন হয় তুমি কি জানো? সম্ভবত জানো না। মেয়েরা সুন্দরী হলেও সমস্যা, না হলেও সমস্যা। সুন্দরী হলে স্কুল কলেজে যেতে অনেক চোখ তাদের উপর পড়ে। অনেক ছেলে, অনেক পুরুষের কুদৃষ্টি এড়িয়ে তাকে বেড়ে উঠতে হয়। তুমি সুন্দরী বউ ঠিকই বিয়ে করলে, কিন্তু তার নামে যে যা কিছু বললো সব বিশ্বাস করলে। শুধু আমাকে বিশ্বাস করলেন, আমার কোনো কথা শুনলেন না। রাকি, বেলায়েত, হারুন, মজনু, এরা সবাই আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তাদের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আমার সবকিছু আমি আমার স্বামীর জন্য রেখেছিলাম। রিয়া, আমাকে মাফ করে দেবেন। আমি আপনার যোগ্য না, আর আপনাকে বোঝার মতো ক্ষমতা আমার নেই। সরি, অনেক কিছু বলে ফেললাম। আসলে এতদিন কষ্টগুলো বুকে পাথরের মতো চাপা দিয়ে রেখেছিলাম। আজ শেয়ার করতে পেরে একটু হালকা লাগছে। আপনি এখন আসতে পারেন।
নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মিস্টার সোহাগ, বর্তমান কমার্শিয়াল ম্যানেজারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিস আপনাকে তার স্থলে পদায়ন করছে। আজ থেকে আপনি ম্যানেজার কমার্শিয়াল হিসাবে দায়িত্ব পালন করবেন এবং কোম্পানি যে আস্থা রেখেছে আপনি তার যোগ্য প্রতিদান দেবেন বলে বিশ্বাস করে। বেতন ভাতা সহ একজন ম্যানেজারের যেসব সুযোগ সুবিধা প্রাপ্ত হয় সেই অনুযায়ী প্রাপ্ত হবেন। এই আদেশ আজ থেকে কার্যকর হলো। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আদেশক্রমে এমডি মোহাম্মদ ফাহিম রহমানের পক্ষে মিসেস রিয়া ইসলাম। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। স্যার, আমি মিস্টার সোহাগ, এখন থেকে আপনি এই চেয়ারে বসুন, ম্যানেজারের চেয়ারে বসুন। থ্যাংক ইউ স্যার। লিসেন এভরিবডি, আমাদের নতুন কমার্শিয়াল ম্যানেজার মিস্টার সোহাগ সাহেব, আপনারা সবাই ওনাকে সহযোগিতা করুন। আসুন আমার সাথে। নতুন দায়িত্ব পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা যদি আমার পাশে থাকেন এই কোম্পানিকে আমরা আরো দূর নিয়ে যাবেন। থ্যাংক ইউ।